সালাম আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আমরা দাঁড়িয়ে আছি এই ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার ঠিক পূর্ব দিকে শিবপুর ইউনিয়নের ঠিক পশ্চিম দিকের সর্বশেষ গ্রাম কণিকারা। দাঁড়িয়ে আছি মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘরে। এই মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘরটা আজকে আমরা আপনাদের দেখাবো। অবহেলিত যে পড়ে আছে, অর্থাৎ এখনও উদ্বোধন হয় নাই। এটা উদ্বোধনের আগেই অনেক কিছু ভেঙে ফেলছে বা অবহেলিত, এটা আমরা দেখাচ্ছি। সম্মানিত ভিউয়ার, সাথেই থাকুন, সঙ্গে থাকুন। এটা হলো মুক্তিযুদ্ধ জাদুঘর। দেখেন যে মুক্তিযুদ্ধের যেইটা এখন ফলকটা এখানে মুছে গেছে বা এটা ভেঙে পড়ে গেছে অবশ্যই এখানে ফলক লাগানো হয় নাই, এখনো ফলক লাগানো হয় নাই। এটা হলো ভেতরে ঢোকার জায়গা, অবশ্যই তালা লাগানো আছে, বিদে আমরা দেখাতে পারছি না। দেখাচ্ছি যে দেখেন ময়লা আর ময়লা। দেখুন, অবশ্যই কেন ময়লা আমরা জানতে যাচ্ছি না, কিন্তু এখনো এটা খোলার ব্যবস্থা হয় নাই। হয়তো ময়লা, চারপাশে ময়লা। আর এটা হলো কণিকারা উচ্চ বিদ্যালয়ের জায়গা। এটা কণিকারা উচ্চ বিদ্যালয়ের জায়গাতে এই মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘরটি অবস্থিত। বিশেষ করে হলো কণিকারা শিবপুর ইউনিয়নে দুইটা মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘর অবস্থিত। এর মধ্যে একটা হলো কণিকারা আর একটা হলো শিবপুর। তা আমরা আর একটু দূরে যাচ্ছি, দূরে দেখাচ্ছি যে মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘরটি। দেখেন, এই দেখাচ্ছি। অবশ্যই এখানে বসে মানুষ অনেকে আড্ডা দিই, গল্প করে। রাত হলে অনেকে বসে থাকে, আড্ডা দিই। তো আর একটু সামনে যাচ্ছি যে মুক্তিযুদ্ধ জাদুঘরে বিদ্যুতের লাইনের ব্যবস্থা আছে। দেখতে পাচ্ছেন হয়তো বিদ্যুতের লাইনের ব্যবস্থা আছে। ঠিক এখানেই দেখেন ময়লা আর ময়লা আবর্জনা, দেখেন সামনের জায়গায়। আর ঠিক এখানেই যে এটা ভেঙে ফেলছে আয়নাটা, অবশ্যই কে কারা ভাঙছে এটা অবশ্যই জানা নেই। এখন আমরা একটু ভেতরে দেখাই। ভেতরে দেখাচ্ছি যে একটা টেবিল, সামনে একটা চেয়ার, তারপরে ডেস্ক টেবিল, এখানে অনেকগুলো চেয়ার আছে। এখানে মুক্তিযুদ্ধের অনেক বই আছে। হ্যাঁ, দেখেন। আর এই হলো ভেতরের অংশ। দেখেন আপনারা ভেতরের অংশটা দেখতে পাচ্ছেন। আমরা হাত দিয়ে দেখাচ্ছি যে এই হলো ময়লা। এটা হলো চারদিকে, বলতে গেলে এটা এখনো রক্ষিত আছে, হচ্ছে তালা লাগানো আছে, কিন্তু চারদিকে ময়লা, ভেতরে ময়লা, এখনো উদ্বোধন হচ্ছে না। এটা হলো স্মৃতি জাদুঘরের ঠিক দক্ষিণ দিকে অবস্থিত। আমরা ঠিক স্মৃতি জাদুঘরের পশ্চিম দিকে চলে আসছি। এটা হলো পশ্চিম দিক। এ হলো স্মৃতি জাদুঘর। মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘরটি এখনো অবহেলিত, হয়তো উদ্বোধন হয় নাই। এর আগেই আপনার আয়না ভাঙা আর অবস্থা, চারদিকে অবহেলিত। এর ঠিক পশ্চিম দিকেই কণিকা উচ্চ বিদ্যালয়। আর এদিক দিয়ে একটা রুট গেছে, ঠিক দক্ষিণ দিকে রুটটা গেছে হইল পাড়ায়, আর রুটটা গেছে পশ্চিম দিকে সেই মহেশ রুটে গিয়ে উঠেছে। আর ঠিক পশ্চিম দিকে হলো মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘরটি। তো 1971 সালে দীর্ঘ 9 মাস যুদ্ধের ফলে রক্তের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছে। পশ্চিম পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তান আলাদা হয়ে একটি স্বাধীন সার্বভৌম দেশ 1971 সালে বিজয় অর্জন করেছে। এ হলো স্বাধীনতার আমাদের মূল মন্ত্র। এই মন্ত্র নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। আমরা আজকে কণিকারা মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘরটি আপনাকে দেখালাম।
অবহেলিত। ভালো থাকবেন, সাথে থাকবেন, সঙ্গে থাকবেন। ভালো হলে লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন।